আসসালামু আলাইকুম। আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা হচ্ছে চকলেট পাউন্ড কেক। পাউন্ড কেকটা তৈরি করা যায় খুবই ইজিভাবে। স্পঞ্জ কেক বা ময়েস্ট কেক তৈরি করতে যে ঝামেলাটা পোহাতে হয়, পাউন্ড কেকের ক্ষেত্রে তা না। আমি দেখুন গরম গরম কেকটা বেক করে সাথে সাথে কেটে আপনাদের দেখাচ্ছি যে পাউন্ড কেকটা কত ইজিলি তৈরি হয়ে গেছে এবং আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদেরটাও পারফেক্ট হবে যদি আমার রেসিপি A to Z ফলো করে আপনারা তৈরি করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন, পারলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। যারা আমার FB পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার টেস্টের ব্যালেন্স আসবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে অর্ধেক পরিমাণ বেকিং সোডা, সাথে দিয়ে দিচ্ছি পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যদি হাতের নাগালে থাকে তাহলে কেকের টেস্টটা খুব ভালো হয়। এবং কর্নফ্লাওয়ারটা দিবেন কারণ কোকো পাউডারটা দেওয়ার কারণে কেকটা একটু ড্রাই হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা যদি আপনি অ্যাড করেন তাহলে কেকটা সফট হবে। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। যেগুলো দানা দানা দেখা যাচ্ছে সেগুলো আমি একে একে ভেঙে নেব। আপনারা 2 থেকে 3 বার চালার চেষ্টা করবেন, তাহলে কেকটা খুবই সফট হবে। সাথে হেল্প করছে আমার বাচ্চা, দেখতেই পাচ্ছেন বেবির হাতটা, সে কেক খেতে খুবই পছন্দ করে। দ্যাটস ওয়াই আমার কেক তৈরি করা। তাদের টিফিনে আমি কেক দিয়ে দিই আমার বাচ্চাদের। এমনিতেও তারা কেকটা খুবই পছন্দ করে। বাজার থেকে কিনে এনে খাওয়াতে টাকাও যায়, আবার যেতে হয়। আমি তাই বাসাতেই কেক তৈরি করে তাদের খাওয়াই। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং আবারও চেলে নেব আমি অফ ক্যামেরায়। নিয়ে নিচ্ছি এ পর্যায়ে 2টা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এর চাইতে বেশি চিনিও দিতে পারেন যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন। এখানে স্পঞ্জ কেকের মতো ফোম করতে হবে না বা ডিম থেকে সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করতে হবে না। এখানে সোজা আমি বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি না গলে যাচ্ছে এবং একটু সাদাটে কালার চলে আসছে। এই কাজটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি যাতে সময় কম লাগে। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি চিনি গলা পর্যন্ত ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন আমার ফোমটা তৈরি মোটামুটি মিশে গেছে এবং আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু সাদাটে হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ হবে ঘি অ্যাড করছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। আপনারা চাইলে এ পর্যায়ে বাটার ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল। আমি 1/3 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। এই কেকে অবশ্যই তেলটা একটু বেশি লাগে কারণ কেকটা নতুন পাউন্ড কেক। দিয়ে দিচ্ছি আমি মেল্ট করা চকলেট। আমি ডার্ক চকলেটটা ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, দিতে হবে এমন কোনো কথা নেই। দিয়ে আমি এটাকে ভালোভাবে আবার ব্লেন্ড করে নেব। দেখুন চকলেট দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং টেস্টটাও মাশাআল্লাহ অনেক ভালো আসে। হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চকলেট ইমালশনের কারণে কেকটা ফ্লেভারটা এবং কালারটা টেস্টটা খুব ভালো আসে। দিয়ে আমি আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সটা বা কাঁটা চামচ ইউজ করতে পারেন অথবা ডাল ঘুটনিও ইউজ করতে পারেন। দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের কালারটা কত সুন্দর হয়ে আসছে। আমার চিনিও গলে গেছে, তাই এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আবারও চেলে নিচ্ছি। চেলেই অ্যাড করছি
একটা কথা বলে রাখি, যেমন স্পঞ্জ কেকে আমরা ব্যাটারটা একদিক থেকে ঘুরিয়ে যেন ফোমটা নষ্ট না হয় সেভাবেই করি। পাউন্ড কেকের ক্ষেত্রে বা ময়েস্ট কেকের ক্ষেত্রে কিন্তু এরকম না, আমরা জাস্ট ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো দানাভাব না থাকে বা না মিশিয়ে, এরকম না, ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের দুধ, গরুর দুধ, যেটা আগে জাল করা ছিল নর্মাল টেম্পারেচারে এনে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এর চাইতে বেশি দিলেও কোনো সমস্যা নেই। ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা এখান থেকেই খেতে চাচ্ছে, আঙ্গুল দিচ্ছে, বলছে একটু দাও, বলছি কাঁচা। আমি এখানে একটা 8 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ডের মধ্যে কেকটা বেক করব, তাই আগে থেকে তেল দিয়ে এবং বেকিং পেপার দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা। ভালোভাবে আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো লাম্পস বা বাবল থাকলে সেটা বের হয়ে আসে। আমি একটা চামচ দিয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি, দেখি যদি মাঝখানে বেকারি কেকগুলো যেরকম ফাঁকা থাকে ওরকম যদি হয়। সেজন্য আগে থেকে আমি একটা মোটা তলা বিশিষ্ট